হ্যালো ভিউয়ার্স, আপনাদের আমার এই চ্যানেলের তরফ থেকে, ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের আমি শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদের একটু অন্য টাইপের ভিডিও করে দেখাচ্ছি। তো যেই ভিডিওটা আপনাদের অনেকটা চালাতে গেলে অনেকটা কনফিডেন্ট দেবে। সাধারণত যারা নতুন যারা চালায় তারা সাধারণত ফাঁকা রাস্তায় চালানোটাই তারা প্রেফার করে। তো ফাঁকা রাস্তা তো সবসময় যে থাকবে তার তো কোনো কারণ নেই। তো ভিড় রাস্তা তো তাকে যেতে হবে বা চালাতে হবে। তো ভিড় রাস্তায় আপনারা কিভাবে চালাবেন তার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, এমনকি যারা দেখবেন, তারা যেন আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। বেল আইকনে গিয়ে ক্লিক করলে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর আপনাদের লাইক, সাবস্ক্রাইব এইগুলো আমাকে নেক্সট ভিডিওগুলো আরও বেশি করবার জন্য আশা জাগাবে। তো অবশ্যই আমি আশা করব যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আরও বেশি করে দেখবেন, এমনকি যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদের করে দেখাতে পারি। সেজন্য আপনাদের আশীর্বাদ আমার সবসময় প্রাপ্য। ছোটদের কাছ থেকে ভালোবাসা অবশ্যই প্রাপ্য। তো যাক, আর কথা না বাড়িয়ে আমি ভিড়ে কিভাবে গাড়ি চালাচ্ছি সেটা আপনাদের কিছুটা ডিটেলসে বলবার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দেবেন। ভিউয়ার্স, ভিড়ে যে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, তো এই ভিডিওটার করবার আগে আমার একটু মাথায় জাস্ট এলো, তাই আপনাদের এটা আমি শেয়ার করছি। যে ভিড়ে যারা নতুন যারা চালাবেন, তো তাদের যে প্রবলেমগুলো তাদের ফেস করতে হয়, সেই প্রবলেমগুলোর মধ্যে আমি কিছু কারণ আপনাদের সমস্যাগুলো বলে দিচ্ছি। ফার্স্টে কোনো লার্নার যখন চালাবেন, সে কতটা ডিস্টেন্স মেনটেন করে তাকে ভিড়ে গাড়িটা এগোতে হবে, সেইটা অনেক সময় তাদের প্রবলেম হয়। এমনকি ভিড়ে তাদের মনে একটা ভয় থাকে যে আমি বাঁদিক দেখছি, ডান দিকে কেউ আসছে, হট করে লেগে যাবে না তো, আবার ডান দিক দেখছি আবার বাঁদিকে লেগে যাবে না তো। তো সেই সমস্যাগুলো মাথায় রেখে আমি একটা ছোট্ট ভিডিও করেছি। তো সেই ভিডিওটা আপনাকে আশা করছি কিছুটা আপনাদের সাহস জাগাতে পারবে। তো যাই হোক, তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। আমি এরপর নেক্সট ভিডিওগুলো আরও ভালো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার ভিডিওটা আমি নেক্সট শুরু করছি। বন্ধুরা, এই যে জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, তো জ্যামে দেখুন একটা গাড়ি, সামনের গাড়ির সঙ্গে আমার গাড়িটার ডিস্টেন্সটা কতটা রাখা হবে সেটা আপনি বুঝবেন কি করে। বন্ধুরা, এখন আমরা ভিড় রাস্তা দিয়ে যাচ্ছি। ভিড় রাস্তা কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন একটু জাস্ট আপনার সঙ্গে আলোচনা শেয়ার করছি। এই যে আমি গাড়িটা দাঁড় করালাম, লরিটার সামনে আছে, লরিটার যে বাম্পারটা রয়েছে, বাম্পারটার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের পুরো একই সরলরেখা থাকবে। মানে ড্যাশবোর্ড যেন ওই বাম্পারের সঙ্গে মিশে গেছে। ঠিক এই যে জিনিসটা, এই অ্যাঙ্গেলে আপনাদের দাঁড় করাতে হবে যে কোনো গাড়ি যদি কোনো জ্যামে চলে। হ্যাঁ, তো সবসময় একটু ডিস্টেন্স দেখবেন, 5 ফুট 6 ফুট ডিস্টেন্স থেকে আপনাকে দাঁড় করাতে হবে। আর এটা সম্পূর্ণ অটো রেসে চলবে, এখানে কোনো পিক আপ দিলে চলবে না। অটো রেস অ্যাপ্লাই করতে হবে আর ব্রেকে পা থাকতে হবে। এই ডিস্টেন্সে সবসময় ভিড়ে চলবেন। আর উল্টো দিকের যে গাড়িগুলো আসছে, উল্টো দিকের গাড়িগুলোকে এখান দিয়ে আপনি যখন দেখতে পাবেন, তখন সেটা সেভ হচ্ছে। ঠিক আছে, এই বিটটার এখান দিয়ে যখনই দেখতে পাবেন তখন সেভ হচ্ছে। যখন ডান দিক সেভ হবে তারপর লেফটে তাকাবেন। লেফটে তাকালে এই যে আমার গণেশ ঠাকুরটা রাখা আছে, ঠিক এখান দিয়ে আপনি যাকে দেখতে পাবেন সে লাগবে। আর গণেশ ঠাকুরের
বাপাস দিয়ে, মানে এই পাশ দিয়ে আপনি যাকে দেখবেন সে সেভ হয়ে যাচ্ছে। এইভাবে চলতে হবে। যেমন এখন আমার নীল সাইকেলটা লাগবে, যেহেতু গণেশের এই দিকে আছে, এই দিকে যারা থাকবে বাদিকের কোনো অবস্ট্রাকশন সে লাগবে। এই যেমন বাদিকের স্কুটিটা লাগবে, কারণ আমার গণেশের সরলরেখা একদম রয়েছে। সবসময় আগে বাদিক সেভ করে রাইটে তাকাবে অল টাইম। যত ভিড় থাকবে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, এইভাবে চোখটা খেলাতে হবে।